আমরা দেখব যে ঢাকা ইউনিভার্সিটির কোন কোন ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা, কি কি সাবজেক্টে পরীক্ষা হবে এবং তোমার জিপিএ কত থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা, এবং পাশাপাশি দেখব কোন ইউনিটে কি কি সাবজেক্ট পাবা। এবং আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছে তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো চলো দেরি না করে শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2025-26 সেশনের অর্থাৎ তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা যে পরীক্ষাটা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেইটার ভর্তি পরীক্ষার যে সার্কুলারটা আছে এইটা আমরা আজকে দেখব। এবং তোমাদেরও এরকম একটা সার্কুলার দেওয়া হবে, তবে কিছুদিন পরে। তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে ইউনিটেরই হও না কেন, তোমাদের সবার জন্য সকল ইনফরমেশন আজকের এই একটা ভিডিওতেই তুমি পেয়ে যাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেইনলি 3টা ইউনিট আছে এবং 3টা ইউনিটের ভিতরে সর্বপ্রথমে আমরা দেখব কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট অর্থাৎ বি ইউনিট, অর্থাৎ খ ইউনিট, অর্থাৎ কলেজে তোমরা যারা মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করতেছো তোমাদের ইউনিট এটা। সো আমাদের চ্যানেলে যেহেতু হিউম্যানিটিসের স্টুডেন্ট বেশি, তাই আমরা বি ইউনিট দিয়ে শুরু করলাম। বি ইউনিটের পর আমরা এ ইউনিট দেখব, এরপর আমরা সি ইউনিট দেখব, অর্থাৎ আমরা সকল ইউনিট নিয়ে আলোচনা করব। কিন্তু আগে আমরা বি ইউনিটটা আলোচনা করব। দেখো, তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তুমি কলেজে সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, কোনো সমস্যা নাই। তুমি যেই গ্রুপের স্টুডেন্ট হও না কেন, তুমি কিন্তু বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এবং দেখো, বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম তোমার যে জিপিএটা লাগবে সেটা হচ্ছে, তুমি যদি হিউম্যানিটিসের হও তাহলে তোমার টোটাল জিপিএ লাগবে 7.50, এবং এসএসসিতে লাগবে 3 পয়েন্ট লাগবে আর কি, এইচএসসিতে লাগবে 3 পয়েন্ট। অর্থাৎ যেহেতু তোমার এটা নিজের ইউনিট, মানে এই এখন যে ইউনিট নিয়ে আলোচনা করতেছি এটা কিন্তু হিউম্যানিটিসের বি ইউনিট, মানে এইটা হচ্ছে মানবিকের ইউনিট। আমরা সর্বপ্রথম মানবিকের ইউনিট নিয়ে আলোচনা করতেছি, এবং মানবিক ইউনিটের জন্য তোমার এসএসসিতে থাকা লাগবে 3 পয়েন্ট এবং এইচএসসিতে থাকা লাগবে 3 পয়েন্ট। টোটাল কত হয়? টোটাল 6 পয়েন্ট হয় না? কিন্তু শুধু 6 পয়েন্ট হলেই হবে না, তোমার টোটাল হতে হবে 7.50, অর্থাৎ এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট, কিন্তু আবার টোটাল হতে হবে 7.50। তাহলে তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা যারা মানবিকের আছো তারা। আর যারা সায়েন্সে পড়াশোনা করছো, অর্থাৎ কলেজে সায়েন্সে ছিলা, তারা যদি এই বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার টোটাল লাগবে 8 পয়েন্ট, এবং এসএসসিতে থাকা লাগবে 3.50, এবং এইচএসসিতে থাকা লাগবে 3.50 ন্যূনতম থাকা লাগবে। কিন্তু টোটাল কত হয়? টোটাল 7 হয় না, কিন্তু টোটাল তোমার হওয়া লাগবে 8, অর্থাৎ যে কোনো একটাতে তোমার হচ্ছে 4.00 পাওয়া লাগবে, অথবা 3.50 প্লাস পাওয়া লাগবে। তাহলেই তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, বুঝছো? এখন তুমি যদি আবার ব্যবসায় শিক্ষার্থী হও, অর্থাৎ তুমি যদি বিজনেস স্টাডিজের শিক্ষার্থী হও, তাহলে তোমার এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট, এবং টোটাল লাগবে তোমার 7.50। তাহলে তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, অর্থাৎ মানবিকের ইউনিটে পরীক্ষা দিতে পারবা। তাহলে চলো আমরা দেখিনি যে এর পাশাপাশি মানবিক ইউনিটে তোমাদের কাদের জন্য সিট কয়টা। সো সিটের যদি আলোচনা করতে যাই, বি ইউনিটে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, তোমাদের কিন্তু টোটাল সিট হচ্ছে 962টা। অর্থাৎ এখানে কিন্তু বি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যেটা আছে, এটা আসলে একটা গণ ইউনিট বলা চলে, কারণ এখানে সবাই পরীক্ষা দেয়, সব ইউনিটের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারে, এবং সব ইউনিটের স্টুডেন্টদেরই সিট সংখ্যা কিন্তু অনেক বেশি। দেখো, তুমি যদি ব্যবসা শিক্ষার শিক্ষার্থী হও, তাহলে এই ইউনিটে তোমার জন্য সিট আছে 278টা। এবং যারা হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী, যেহেতু এই বি ইউনিটটা মেইনলি মানবিক বিভাগের একটা ইউনিট, তাই তোমাদের জন্য এই ইউনিটের সিট আছে 1694টা, এবং টোটাল এই ইউনিটের সিট আছে 2938টা। বুঝতে পারছো? এখানে আবার যারা হচ্ছে তোমার কোটাতে আছে, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, এই টাইপের কোটাতেও কিন্তু প্রায় 100-র উপরে সিট চলে যায়। এবং তুমি যদি নর্মাল শিক্ষার্থী হও, মানে তোমার কোনো কোটা নাই, তুমি জাস্ট নিজের মেধা স্কোর দিয়ে চান্স পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এই 2900 হিসাব করলে হবে না, এখানে তোমার ধরতে হবে 2700-র মতো সিট ধরতে হবে, এর ভিতরে তোমার কম্পিটিশন। এখন তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও, তাহলে তোমার জন্য হচ্ছে 1694টা সিট, বিজ্ঞানের জন্য হচ্ছে 962টা সিট। আর যারা ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা আছো, তোমরা যদি বি ইউনিটে পরীক্ষা দাও ঢাকা ইউনিভার্সিটি, তোমাদের জন্য সিট আছে 278টা। যারা বিজ্ঞানের আছো, যারা ব্যবসা শিক্ষার্থীরা আছো, তোমরা যদি এই ইউনিটে পরীক্ষা দাও, অর্থাৎ বি ইউনিটে পরীক্ষা দাও, তাহলে তোমাদের কি কি সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে, পাস মার্ক কত, এটা একটা বিষয়, তাই না? তাহলে চলো আমরা পাস মার্ক, এবং হচ্ছে তুমি যে গ্রুপেরই শিক্ষার্থী হও না কেন, তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, অর্থাৎ মানবিকের ইউনিটে পরীক্ষা দিতে চাও, এটাকে বলা হয় বি ইউনিট। দেখো, বি ইউনিটে যদি পরীক্ষা দিতে চাও, তুমি সায়েন্সের হও, তুমি আর্টসের হও, তুমি কমার্সের হও, কোনো সমস্যা নাই। তোমাদের সবারই কমন সাবজেক্ট 3টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, এবং এই 3টা সাবজেক্টের উপরেই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। অর্থাৎ তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে গ্রুপের শিক্ষার্থী হও, তোমাকে 3টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। এই 3টা সাবজেক্ট কি কি? একটা হচ্ছে বাংলা,
আরেকটা হচ্ছে জেনারেল ইংলিশ, আরেকটা হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকে। তোমাদের এই 3টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। তাহলে চলো আমরা দেখি কি কি পরীক্ষা দিতে হবে। বাংলা এমসিকিউ 15টা আসবে, তারপর ইংরেজি এমসিকিউ আসবে 15টা, এরপর সাধারণ জ্ঞান এমসিকিউ আসবে 30টা। তাহলে টোটাল কত হলো? টোটাল কিন্তু তোমার এই জায়গায় হয়ে যাচ্ছে 60 মার্কস। তাহলে এমসিকিউ থেকে তোমার আসবে 60 মার্কস। তবে এই জায়গায় কিন্তু পাস মার্কের একটা বিশাল বড় সড়ো মারপ্যাচ আছে, সেটা আমরা আলোচনা করব। আগে চলো আমরা দেখি যে কোন সাবজেক্টে কত মার্কস আছে এইটা দেখি। এটা গেল এমসিকিউ পার্ট। এমসিকিউ পার্ট তোমাকে দিবে হচ্ছে 45 মিনিট। 45 মিনিটে তোমাকে 60টা এমসিকিউ দাগাইতে হবে ভাইয়া, 60টা। এরপর আসে রিটেন। তোমাকে রিটেন দিবে 45 মিনিট, এবং এই 45 মিনিটের ভিতরে বাংলা এবং ইংরেজি তোমাকে 20 মার্ক, 20 মার্ক, টোটাল হচ্ছে 40 মার্কের রিটেন দিবে। অর্থাৎ 60 মার্কসের থাকবে তোমার কি, 60 মার্কসের এমসিকিউ, 40 মার্কসের থাকবে তোমার রিটেন। এটা হচ্ছে বি ইউনিটের জন্য। এটা কিসের জন্য? বি ইউনিটের জন্য। এবং এটা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স, তোমরা যেই গ্রুপের স্টুডেন্ট হও না কেন তোমাদের সবার জন্য একই নিয়ম প্রযোজ্য। তাহলে আমরা বুঝলাম, তাহলে আমাদের টোটাল 100 মার্কস হয়ে গেল। 100 মার্কসের উপর তোমাদের পরীক্ষা হয়, টোটাল 100 মার্কস হয়ে গেল। এখন চলো দেখি পাস মার্ক কত। বি ইউনিটে পাস মার্ক হচ্ছে, বাংলাতে এমসিকিউ আসবে 15টা, এবং এই এমসিকিউ 15টার ভিতরে তোমাকে 5 পাইতে হবে পাস করার জন্য। আবার দেখো ইংরেজিতে এমসিকিউ আসবে 15টা, 5 পাইতে হবে পাস মার্ক পাওয়ার জন্য। এবং এই জায়গায় পোলাপান 5 তুলতে পারে না, এবং যার কারণে বেশিরভাগ স্টুডেন্ট এই ইংরেজিতেই ফেল করে। 15তে 5 তুলতে পারলেই তুমি পাস। আবার দেখো সাধারণ জ্ঞানে 30-এর ভিতরে তুমি যদি 10 তুলতে পারো তাহলেই পাস। তুমি জানো একটা বিষয় তোমাকে বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দেই, আমি আমার টাইমে যখন পরীক্ষা দেই, এখন তো থার্ড ইয়ারে উঠে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জেনারেল ইংলিশ অংশে এই 15টা এমসিকিউর ভিতরে আমার মার্কস ছিল 15। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে এমসিকিউতে আমি 15তে 15 পেয়েছিলাম, অর্থাৎ ফুল মার্কস পেয়েছিলাম। যদিও এই বিষয়ে তোমাদের আরও ভিডিও দিব আমি, যে কিভাবে পেয়েছিলাম, কিভাবে তোমরাও পাবা, সব কিছু আলোচনা হবে। ওকে, সাধারণ জ্ঞান হচ্ছে 30-এর ভিতরে 10 পাইলে তুমি পাস। এখন এটা তো গেল আলাদা আলাদা পাস। এখন এই যে টোটাল একটা এমসিকিউ অংশ আছে না, এই এমসিকিউ অংশে শুধু 5, 5 আর 10 এইভাবে পাইলে তুমি সিঙ্গেল সিঙ্গেল পাস করলা। কিন্তু টোটাল এমসিকিউ অংশে তোমাকে টোটাল 60-এর ভিতরে ভাইয়া 24 পাইতে হবে টোটাল এমসিকিউর ভিতরে, তাহলে তুমি পাস করবা। তার মানে তুমি জাস্ট 5 পাইলা, 5 পাইলা, 10 পাইলা, তাহলে কত হয়? টোটাল হচ্ছে 20। 20 পাইলে কিন্তু তুমি পাস না। তোমার এমসিকিউতে টোটাল পাইতে হবে 24, তাহলে তুমি পাস। তাহলে তুমি এমসিকিউতে পাস করলা। এখন আসি রিটেনে অ্যাডভান্স ইংলিশ, এটা তোমাদের জন্য না, এটা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামদের জন্য। সো রিটেনে তোমার মার্কস থাকবে 40, বাংলায় থাকবে 20, 20-এর ভিতরে 5 পাইতে হবে, 5 পাইলে তুমি পাস। ইংরেজির ক্ষেত্রে 20-এর ভিতরে তোমাকে পাইতে হবে 5, 5 পাইলে তুমি ইংরেজি রিটেনে পাস। এখন 5 5 টোটাল কত হয়? 10, পাইলেও পাস না। 40-এর ভিতর তোমাকে পাইতে হবে ভাইয়া 11, 40-এর ভিতরে। অর্থাৎ যে কোনো এক জায়গায় তোমাকে 6 পাইতে হবে, যে কোনো এক জায়গায়, হয় এই জায়গায় না হয় এই জায়গায়, যে কোনো এক জায়গায় তোমাকে 6 পাইতে হবে, তাহলে গিয়ে তোমার 11 হবে। এবং 11 হইলে তুমি টোটাল রিটেনে পাস করবা। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু পাশের খুব একটা মারপ্যাচ আছে। আবার দেখো সর্বমোট তোমার পরীক্ষা হচ্ছে 100 মার্কে, এবং এই 100 মার্কের পরীক্ষার ভিতরে তোমাকে হচ্ছে টোটাল আবার 40 পাইতে হবে, তাহলে তুমি পাস করবা। তার মানে বুঝতে পারতেছো কত পাস এই জায়গায়? সো তোমাকে হচ্ছে একবার এমসিকিউর ভিতরে 3টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, তারপর সাধারণ জ্ঞান, এগুলোতে সিঙ্গেল সিঙ্গেল পাস করতে হবে। আবার এমসিকিউ অংশে টোটাল পাস করতে হবে। আবার রিটেন অংশে দেখো, রিটেন অংশ হচ্ছে তোমাকে বাংলায়, ইংরেজিতে সিঙ্গেল সিঙ্গেল 5 পায়ে পাস করতে হবে, এবং রিটেন অংশে টোটাল অংশে আবার 11 পায়ে পাস করতে হবে। এমসিকিউ এবং রিটেন টোটাল মিলায়া হচ্ছে 100 মার্কের পরীক্ষা, এবং এই 100-র ভিতরে আবার 40 পাইতে হবে, তাহলে তোমার পাস এই বি ইউনিটে, নয়তো কিন্তু পাস করতে পারবা না। বুঝতে পেরেছো? এটা গেল বি ইউনিট। সো এরপর চলো আমরা দেখি, এটা তো গেল পাস। এখন পাসের পর আরও কিছু জিনিস তোমাকে জানা থাকা লাগবে। সেইটা হচ্ছে যে তোমার টোটাল পরীক্ষা হইলো কততে? টোটাল হয়েছে তোমার 100-তে, তাই না? এই 100-র ভিতরে আবার তোমার জিপিএ মার্কস আছে। জিপিএ মার্কস কেমন? জিপিএ মার্কস হচ্ছে তুমি এসএসসিতে যত জিপিএ পাইছো, ধরো 4.50 পাইছো। আবার ধরো এইচএসসিতে তুমি 5.00 পাইছো, তাহলে টোটাল কত হয়? এই দুইটাকে ওরা যোগ করলে টোটাল কত হয়? টোটাল হয় হচ্ছে 9.50। এটাকে ওরা 2 দিয়ে গুণ করবে, গুণ করার পর যত পাবে, এখানে কত হয়? টোটাল হয় হচ্ছে 19। তাহলে তুমি জিপিএ মার্কস পাবা 19। জিপিএর ভিতর টোটাল মার্কস আছে কত? এসএসসিতে টোটাল জিপিএ হচ্ছে 5.00, এইচএসসিতে 5.00। জিপিএ মার্কস হচ্ছে তাহলে টোটাল 20, কারণ দুইটা এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল পয়েন্ট হয় 10। এই 10কে 2 দিয়ে গুণ দিলে হয় 20। দুইটাতেই তোমার যদি 5 5 করে থাকে, তাহলে তুমি টোটাল 20 মার্কস পাবা।
কিন্তু একটাতে যদি এরকম থাকে যে 4.50 আর একটাতে 5.00, তাহলে তুমি 19 পাবা। এটা তুমি নিজে যোগ বিয়োগ করে নিবা। এটা হচ্ছে তোমার জিপিএ এর উপর মার্কস। সো তোমার টোটাল তো 100 মার্কসের পরীক্ষা হবেই, এর পাশাপাশি তোমার জিপিএ এর উপর 20 মার্কস থাকবে, টোটাল পরীক্ষা হবে 120 মার্কস। বুঝতে পেরেছো? এবং এইটা সকল ইউনিটের জন্যই, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, সকল ইউনিটের জন্যই। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের বি ইউনিট। আরেকটা কিছু ছোট দুইটা বিষয় তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে দেখো, প্রত্যেক প্রার্থীকে 100 নম্বরের মধ্যে ন্যূনতম 40 নম্বর পেলে, না পেলে তোমার খাতায় দেখা হবে না, রিটেন খাতা দেখাই হবে না, সরি, তোমাকে হচ্ছে ফেল হিসেবে অযোগ্য বলে ধরা হবে। আবার দেখো, এমসিকিউ অংশে উত্তীর্ণদের মাঝে মাঝে থেকে নির্ধারিত আসন সংখ্যার 5 গুণ শিক্ষার্থীদের লিখিত অংশের উত্তর মূল্যায়ন করা হবে। ধরো তুমি এমসিকিউতে পাস করছো, তারপরেও তোমার রিটেন খাতা কিন্তু দেখবে না। কেন দেখবে না? কারণ ওরা রিটেন মার্কসটাকে হচ্ছে একত্রিত করার পর দেখবে যে তুমি রিটেন অনুযায়ী, সরি, এমসিকিউ অনুযায়ী তোমার পজিশনটা কোন জায়গায় আছে। ওরা কি করবে, টোটাল সিট কত, প্রায় 3000-এর মতো না, প্রায় 3000-এর মতো টোটাল সিট। সো ওরা খাতা দেখবে, লিখিত খাতা দেখবে 5 গুণ, অর্থাৎ 15,000 হচ্ছে রিটেন খাতা দেখবে। এবং এই 15,000-এর ভিতরে তোমাকে আসতে হবে এমসিকিউ দিয়ে। আগে যদি এমসিকিউর তোমার র্যাঙ্কিংয়ে যদি তুমি 15,000-এর ভিতরে থাকো, তাহলে তোমার রিটেন খাতা দেখবে। তারপর হচ্ছে তোমার রিটেন খাতা দেখার পর তোমার হচ্ছে ফাইনাল রেজাল্ট আসবে। আচ্ছা, যাই হোক, এখন এগুলো দেখে তোমাদের হয়তো বা অনেক ভয় লাগতে পারে, বাট যদি সুন্দর করে একটা গোছানো প্রস্তুতি নিতে পারো, তাহলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সব থেকে ইজি চান্স পাওয়ার জন্য। কেন? কারণ এই যে পাস মার্কের অনেক মার্কেট আছে, এই জায়গায় অনেক স্টুডেন্ট আগেই ঝরে পড়ে যায়, অনেকে ফেল করে, যার ফলে হচ্ছে খুব ইজিলি চান্স পাওয়া যায় যদি একটু টেকনিকের মাধ্যমে তুমি প্রস্তুতিটা নাও। তোমার প্রস্তুতি যদি একটু গোছানো থাকে, তাহলে কিন্তু তুমি ইজিলি সবগুলো সাবজেক্টে পাস করে অন্যদের থেকে অনেক এগিয়ে থেকেও হচ্ছে চান্স পেতে পারবা। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে, তোমার যদি এমসিকিউ অংশে একটা এমসিকিউ ভুল যায়, একটা এমসিকিউর জন্য তোমার হচ্ছে 0.25 করে নাম্বার কাটা যাবে। যতগুলো হইছে ওই জায়গা থেকে 0.25 করে কাটা যাবে। আমি ইংরেজির কথাই বলি, যেহেতু আমি ইংরেজি পড়াই। ইংরেজিতে এমসিকিউ আসে 15টা। সেই জায়গায় আমি ভেবেছিলাম, যখন আমি পরীক্ষা দিই, আমি ভেবেছিলাম আমার একটা ভুল হবে। সো একটা ভুল হইলে তাহলে আমার টোটাল রাইট এমসিকিউ কয়টা, 14টা। এখন যেহেতু 14টা, আবার একটা যেহেতু ভুল হবে, তার জন্য কত মার্কস কাটবে, 0.25। তাহলে আমি ভেবেছিলাম আমি পাবো 13.75। বুঝতে পেরেছো? 13.75। তার মানে এমসিকিউ যদি একটা ভুল হয় 15টা থেকে, তুমি মার্কস পাবা 13.75। আমি ভেবেছিলাম একটা ভুল হবে, ভুল হয় নাই। যখন রেজাল্ট দিল, তখন দেখি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইংরেজি অংশে 15তে 15 পেয়েছিলাম। এরপর দেখো, এই হিসাবটা আমি দেখালাম যাতে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারো। এখন চলো আমরা দেখবো এ ইউনিট। এখন আমরা দেখবো এ ইউনিট। এখন দেখবো এ ইউনিট। এ ইউনিট কাদের? এ ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগদের, অর্থাৎ তোমরা যারা কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলা তাদের। কিন্তু এই বিজ্ঞান বিভাগে, অর্থাৎ এ ইউনিটে কিন্তু তোমরা আর্টসে যারা আছো তারাও পরীক্ষা দিতে পারবা, কমার্সে যারা আছো তারাও পরীক্ষা দিতে পারবা। এখন এটা কিভাবে সম্ভব এবং তুমি পরীক্ষা দিয়ে কোন কোন সাবজেক্ট নিতে পারবা, চলো দেখি। প্রথমে ভর্তির আবেদনের জন্য তোমার কি কি যোগ্যতা লাগবে? এই যে আগের মতোই সেম, যারা মানবিকের আছো তারা টোটাল 7.50 লাগবে, এবং এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট লাগবে, তাহলে তুমি এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে পারবা। আবার দেখো, বিজ্ঞান শাখা অর্থাৎ যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছো তাদের টোটাল লাগবে 8 পয়েন্ট, এসএসসি এইচএসসি দুইটা যোগ করে। এবং হচ্ছে এসএসসিতে লাগবে ন্যূনতম 3.50, 3.5 এর উপরে থাকলে ভালো, এবং এইচএসসিতেও 3.50 লাগবে। এবং যারা যারা হচ্ছে কমার্সের আছো, অর্থাৎ সি ইউনিটের কমার্সের যারা স্টুডেন্ট আছো, তোমাদের হচ্ছে টোটাল জিপিএ লাগবে 7.50, এসএসসিতে থাকা লাগবে 3 পয়েন্ট, এবং হচ্ছে এইচএসসি 3 পয়েন্ট থাকা লাগবে। এখন চলো দেখি তোমরা হচ্ছে কি কি সাবজেক্ট নিতে পারবা। তার আগে চলো দেখি আসন সংখ্যা। সায়েন্সের ইউনিটে, অর্থাৎ এ ইউনিটটা যেহেতু মেইনলি হচ্ছে সায়েন্সদেরই ইউনিট, তাই এইখানে সায়েন্সদের সিট সংখ্যাই বেশি থাকবে। সো এইখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সিট হচ্ছে 1815টা, আর যারা মানবিক আছো তোমাদের মাত্র 51টা সিট, আর যারা ব্যবসায় শিক্ষার্থীরা আছো তোমাদের হচ্ছে মাত্র 25টা সিট এ ইউনিটে। সো এ ইউনিটে বিজ্ঞানের হচ্ছে 1815টা সিট, এবং টোটাল হচ্ছে 1891টা সিট। এই জায়গায় কিন্তু আবার হচ্ছে যে কিছু এখানে কিছু কোটার সিট আছে, এই জায়গাতেও কিছু কোটার সিট আছে। কোটা বলতে কেমন, মুক্তিযুদ্ধ কোটা বা হচ্ছে প্রতিবন্ধী কোটা আছে, বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কোটা আছে, এই টাইপের কোটা আছে। সো এই ইউনিটে তুমি কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে পারবা, বা কোন কোন বিষয়ে পরীক্ষা দিয়ে তুমি এই ইউনিটে চান্স পাবা, এবং কি কি সাবজেক্ট নিতে পারবা, চলো সেটা দেখি। সর্বপ্রথম যারা আর্টসের আছো তোমাদের আর্টস এবং কমার্সের সিট কত দেখলাম, আর্টসের হচ্ছে বা মানবিকের হচ্ছে 51টা, আর হচ্ছে
যারা ব্যবসায় শিক্ষা বা কমার্সের আসো তারা হচ্ছে 25টা সিট পাবা। কিন্তু কি কি সাবজেক্ট নিতে পারবা, এই যে দেখো, যারা আর্টসের আসো তারা নিতে পারবা ম্যাথমেটিক্স 3টা সিট আছে, স্ট্যাটিস্টিক্স এই জায়গায় 3টা সিট আছে, সাইকোলজিতে 20টা সিট আছে এবং জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টে আছে 25টা সিট। সো এইগুলো হচ্ছে তুমি এ ইউনিট থেকে নিতে পারবা, এগুলো কিন্তু বি ইউনিটের সাবজেক্ট না, এগুলো হচ্ছে এ ইউনিটের সাবজেক্ট। এবং তুমি হচ্ছে যদি এ ইউনিটে পরীক্ষা দাও তাহলে এই সাবজেক্টগুলো নিতে পারবা আর সিটগুলো এগুলো আছে। আর যারা কমার্সের স্টুডেন্ট আসো তোমরা যদি এ ইউনিটে পরীক্ষা দাও, মানে হচ্ছে সায়েন্সের গ্রুপে পরীক্ষা দাও, তাহলে হচ্ছে তোমাদের এখানে টোটাল 25টা সিটের ভিতরে সাইকোলজিতে আছে 20টা সিট এবং জিওগ্রাফিতে আছে 5টা সিট। তোমরা এই 2টা সাবজেক্ট নিতে পারবা, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা কি কি সাবজেক্টে দিতে হবে চলো দেখি। পরীক্ষা দিতে হবে, দেখো এখানে আমি ভাগ করে দিছি। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আসো তোমাদের তোমরা পরীক্ষা দিবা পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এই দুইটা হচ্ছে মাস্ট, এগুলো তোমাদের দিতেই হবে মাস্ট। এবং এর পাশাপাশি তোমাদের গণিত এবং জীববিজ্ঞান। তবে তবে তোমাদের অপশনাল সাবজেক্ট যেটা আছে, অপশনাল সাবজেক্টের পরিবর্তে তোমরা চাইলে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দিতে পারো, তাহলে মাস্ট এই দুইটা দিতেই হবে। এরপর হচ্ছে গণিত জীববিজ্ঞান, এবং হচ্ছে এই জায়গায় তোমার যদি জীববিজ্ঞান অপশনাল থাকে তাহলে তুমি এই জায়গায় জীববিজ্ঞানের পরিবর্তে ইংরেজি অথবা বাংলা দাগাইতে পারবা। টোটাল তোমাদের 4টা সাবজেক্টে পরীক্ষা হবে এবং হচ্ছে 4টি সাবজেক্টে পরীক্ষা হবে, সেটা তুমি যেই গ্রুপের শিক্ষার্থী হও না কেন, বিজ্ঞান মানবিক ব্যবসা যেই গ্রুপেরই হও না কেন। তাহলে এরপর আমরা চলো দেখি যে মানবিকের যারা আছো, অর্থাৎ তুমি যদি সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিতে চাও এই ইউনিটে, তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে বাংলা বিষয়, ইংরেজি বিষয় এবং আইসিটি বিষয়। এবং এর পাশাপাশি তুমি গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, তো অর্থাৎ তোমার কলেজে যেটা ছিল সেই অনুযায়ী তুমি এইখান থেকে যে কোনো একটা সাবজেক্ট দাগাইতে পারবা। তাহলে এখানে টোটাল হইলো 3টা, এখান থেকে যে কোনো একটা। টোটাল হইলো তোমার সাবজেক্ট কয়টা? টোটাল হইলো তোমার 4টা সাবজেক্ট। যেমন সায়েন্সেরা 4টা দাগাইবে, মানবিকের যারা আছো তোমরা হচ্ছে 4টা সাবজেক্ট দাগাবা, এবং 4টাতেই কিন্তু রিটেন এমসিকিউ 2টাই আছে। সায়েন্সের ক্ষেত্রেও সেম, 4টাতেও রিটেন এমসিকিউ 2টাই আছে। আবার ব্যবসায় শিক্ষার যারা আছো তোমরাও বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা সাবজেক্ট দেখাবা। এর পাশাপাশি গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল এইগুলা থেকে তোমার যেইটা আছে ওইটা তুমি দাগাবা। এবং এইটা হচ্ছে তুমি যদি ব্যবসা শিক্ষার শিক্ষার্থী হও এবং তুমি যদি চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিবা, তাহলে এরকম। সো এইখানে আবার বলতে পারো যে ভাই একজন তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, সে পদার্থবিজ্ঞান, রসায়ন দাগায় পরীক্ষা দিতেছে, আমি অর্থনীতি, আইসিটি এগুলো দাগায় পরীক্ষা দিতেছি, তাহলে রেজাল্টটা কিভাবে হবে? রেজাল্ট আলাদা আলাদা হবে। অর্থাৎ সায়েন্সের 3টা রেজাল্ট আসবে, সায়েন্সের ভিতরে যারা সায়েন্স থেকেই পরীক্ষা দিছে ওইখান থেকে একটা মেরিট, একটা রেজাল্ট আসবে। এবং হচ্ছে যারা তোমার হচ্ছে মানবিক থেকে তোমরা সায়েন্সে পরীক্ষা দিছো তাদের জন্য আলাদা লিস্ট আসবে, এবং যারা তোমরা ব্যবসা শিক্ষা থেকে এই ইউনিটে পরীক্ষা দিছো তোমাদের জন্য আলাদা একটা লিস্ট আসবে, রেজাল্ট শিট আসবে। অর্থাৎ প্রত্যেক ইউনিটে, এটা তো এ ইউনিট তাই না, প্রত্যেক ইউনিটের জন্য 3টা করে রেজাল্ট শিট বের হয় ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা যাই হোক, এখন চলো আমরা দেখি যে মানবন্টন এবং পাস মার্ক। সো এ ইউনিট হচ্ছে সায়েন্সদের ইউনিট, এবং সায়েন্সের ইউনিটে দেখো তুমি সায়েন্স, আর্টস, কমার্স যেইটা থেকেই এ ইউনিটে পরীক্ষা দাও না কেন, তোমাকে হচ্ছে 4টা সাবজেক্টে পরীক্ষা দিতে হইতেছে তাই না? সো 4টা সাবজেক্টে এমসিকিউ থাকবে 15 মার্কস, লিখিত থাকবে 10 মার্কস, টোটাল 25 মার্কসের পরীক্ষা দিবা। এবং তাহলে 25 গুণ 4 কত হয়? 100। আর ওই যে জিপি এর ক্যালকুলেশন দেখাইছিলাম ওই জায়গায় 20, টোটাল 120-এর পরীক্ষা হবে। সো এখান থেকে ন্যূনতম এমসিকিউ থাকবে তোমার, এমসিকিউতে হয় টোটাল 60-এর ভিতর তোমাকে 24 পাইতে হবে তাহলে পাস। আর হচ্ছে রিটেনে 40-এর ভিতরে 12 পাইলে পাস, বুঝছো? এবং তারপর সর্বমোট তোমাকে আবার 100-এর ভিতরে ন্যূনতম 40 পাইতে হবে তাহলে পাস। এটা হচ্ছে এ ইউনিটের জন্য, এটা এ ইউনিটের জন্য। এবং তুমি এইখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা যেই গ্রুপ থেকে পরীক্ষা দাও না কেন তোমাদের জন্য এটা। এখন চলো আমরা এ বি 2টা ইউনিট আলোচনা করে ফেলছি, এখন সি ইউনিট নিয়ে আলোচনা করি। অর্থাৎ যারা ব্যবসা শিক্ষার স্টুডেন্টরা আসো, তোমরা যারা কলেজে ব্যবসা শিক্ষা বা কমার্সের স্টুডেন্ট ছিলা, তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্টে পরীক্ষা দিবা এবং পাস মার্ক কত, সিট কয়টা আছে, টু যেটা আলোচনা করব। পাশাপাশি যারা সায়েন্সের আসো, যারা কমার্সের আসো, তারাও এই ইউনিটে কিভাবে পরীক্ষা দিবা সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো সি ইউনিটে অর্থাৎ কমার্সদের ইউনিটে আর্টসদের সিট হচ্ছে 25টা, যারা সায়েন্সের আসো তোমাদের জন্য সিট হচ্ছে 95টা। আর যারা সি ইউনিটের আছো, যেহেতু এই ইউনিটটাই তোমাদের, মানে এই সি ইউনিটটাই তোমাদের, অর্থাৎ যারা কমার্সের আসো তোমাদের এই ইউনিটটা তোমাদের নিজস্ব ইউনিট, তাই এইখানে সিট সংখ্যা পাবা 930টা। তাহলে সর্বমোট সিট হচ্ছে 1050টা। সো এইখানে এটা গেলো সিটের বিষয়। সো সিটের বিষয়ের পর এখন চলো আমরা দেখি যে জিপিএ কত। জিপিএ হচ্ছে যারা সি ইউনিটে পরীক্ষা দিতে চাও আর্টস থেকে তোমাদের 7.5 লাগবে, 3 করে, এবং টোটাল 7.5 টাকা লাগবে।
যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আছো তোমাদের 8 থাকা লাগবে টোটাল 8, অর্থাৎ জিপিএ হচ্ছে 8 থাকা লাগবে, 3.5 করে। আবার যারা সি ইউনিটের আছো তোমাদের 7.5 থাকা লাগবে, 3, অর্থাৎ এসএসসিতে 3, এইচএসসিতে 3। তবে যে কোনো একটাতে 3-এর বেশি থাকা লাগবে, যাতে যোগ করে 7.50 হয়, মানে 7.5 হয়। আচ্ছা, এটা গেল জিপিএ কাউন্ট। এখন দেখো জিপিএর বাইরে এখন মান বন্টন, যেহেতু এটা তোমাদের সি ইউনিট, মানে কি সি ইউনিট মানে হচ্ছে কমার্সদের ইউনিট, তাই আমি কমার্সদের আগে আলোচনা করে নিই, তারপর এই যে যে দুইটা ইউনিট আছে যারা হচ্ছে উড়ে এসে জুড়ে বসছে তাদের একটু পরে আলোচনা করি আমরা। সো যেহেতু সি ইউনিটটা কমার্সের ইউনিট, তাই এইখানে তোমাদের কি কি দেখাইতে হবে দেখো, বাংলা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, এটা আবশ্যিক, 12 নাম্বার থাকবে এই জায়গায়। ইংরেজিতে পরীক্ষা দিতে হবে, এই জায়গায় 12 নাম্বার থাকবে। হিসাব বিজ্ঞানে পরীক্ষা দিতে হবে, এই জায়গায় 12 নাম্বার থাকবে। এগুলো কিন্তু এমসিকিউ, এগুলো এমসিকিউ থাকবে 12টা করে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এটা আবশ্যিক, এই জায়গায় 12টা এমসিকিউ থাকবে। এখন এর পাশাপাশি তাহলে সাবজেক্ট হলো টোটাল 4টা। এই 4টার পাশাপাশি তোমাকে যে কোনো একটা দাগাইতে হবে, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, অথবা ফিনান্স, ব্যাংকিং ও বিমা। এইখানেও যে কোনো একটা দাগাইতে হবে। দেখো আমি অথবা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা দাগাবা। এখানে হচ্ছে 12 মার্ক, এগুলো এমসিকিউর জন্য। এখন তুমি যদি সি ইউনিটে বিজ্ঞান অথবা মানবিক থেকে পরীক্ষা দিতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে বাংলা দাগাইতে হবে, 12 মার্কস থাকবে। ইংরেজি দাগাইতে হবে, 12 মার্কসের এমসিকিউ থাকবে। আইসিটি দাগাইতে হবে আবশ্যিক, এবং হচ্ছে 12 মার্কসের এমসিকিউ। এর পাশাপাশি গণিত, অর্থনীতি। গণিত দেখাবা যারা সায়েন্সের আসো, আর অর্থনীতি দেখাবা যারা হচ্ছে আর্টসের আসো, বুঝছো? এবং এইখান থেকে যে কোনো একটা দেখাবা, 24 মার্কস থাকবে একটা সাবজেক্ট থেকেই। সো এইটা গেল তোমাদের হচ্ছে বিষয়ভিত্তিক মান বন্টন। এখন চলো দেখি আমরা পাস মার্কটা দেখি। সি ইউনিটের পাস মার্ক কত? সো সি ইউনিটের পাস মার্ক হচ্ছে, তার আগে বলিনি, সি ইউনিটে কিন্তু তোমরা সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু পরীক্ষা দিতে পারতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো সি ইউনিটে ভর্তি পরীক্ষা পাস করার জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই কি করতে হবে, এমসিকিউ এবং রিটেনে আলাদা আলাদা করে পাস করতে হবে, এবং পাশাপাশি ইংরেজিতেও পাস করতে হবে। সো তুমি সায়েন্স থেকে পরীক্ষা দিতেছো না আর্টস থেকে না কমার্স থেকে, এটা ম্যাটার করে না। সি ইউনিটে তোমাকে সর্বপ্রথম ইংরেজিতে ন্যূনতম 5 পাইতেই হবে। পাশাপাশি এমসিকিউ অংশে তোমাকে 24 পাইতে হবে 60-এর মধ্যে। আবার লিখিত অংশে, রিটেন অংশে 40-এর মধ্যে তোমাকে কত পাইতে হবে, 12। এবং উভয় অংশে, অর্থাৎ এমসিকিউ রিটেনের ভিতরে টোটাল 40-এর ভিতরে, 100 এর ভিতরে তোমাকে 40 পাইতেই হবে। এখন তুমি সায়েন্স থেকে দিতেছো, আর্টস থেকে দিতেছো না কমার্স থেকে দিতেছো, ডাজন্ট ম্যাটার। তুমি যেই গ্রুপ থেকে পরীক্ষা দাও না কেন, তোমাকে এটা পাইতেই হবে। বুঝতে পারছো? সো এইটা গেল হচ্ছে তোমাদের টোটাল হিসাব। সো এর পাশাপাশি এইখানেও কিন্তু হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টই এমসিকিউ এবং রিটেন প্রত্যেকটা সাবজেক্ট। তাহলে এই ছিল তোমাদের হচ্ছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটের মান বন্টন, এবং হচ্ছে পাশাপাশি কোন ইউনিটে কয়টা সিট আছে, কোন ইউনিটে কে কে পরীক্ষা দিতে পারবা, A to Z। এর পাশাপাশি তুমি আর কি কি জানতে চাও কমেন্ট করে জানাতে পারো। এবং আমাদের কিন্তু অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলতেছে, আমি তোমাদের অ্যাডমিশন ইংলিশটা পড়াই। সো তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, এই জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলতেছে, তুমি চাইলেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের অ্যাডমিশন ইংলিশের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, অথবা চাইলে ফ্রি লাইভ ক্লাস করে দেখতে পারো। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের ফ্রি লাইভ ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। সো আগামীকাল বলতে তোমাদের আগস্টের 5 তারিখ থেকে লাইভ ক্লাসগুলো শুরু হবে। সো তোমরা যারা ভর্তি হতে চাও বা ফ্রি লাইভ ক্লাসগুলো করতে চাও, এখানে নক দিতে পারো। অথবা তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো, তোমাদের এইচএসসি একাডেমিক ইংরেজি কোর্সে কিন্তু ভর্তি চলতেছে এবং ক্লাস চলতেছে। যে কোনো ধরনের কোর্স সম্পর্কে জানতে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, যে কোনো টাইমে আমাকে পেয়ে যাবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকো।